হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পাপিয়া মল্লিক ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা লিচু গাছ। তো আজকের ভিডিওটা হলো আমাদের বাড়ির লিচু গাছ পুরো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমি একটু একটু করে রেখেছিলাম ঠিকই, তো একটু একটু করে এতদিন রেখে তো আমি আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ করেছি। তো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করবে না, পুরো থেকে শেষটা অবশ্যই দেখবে। তো দেখতে পাচ্ছ আমাদের গাছে অনেক লিচুর গুটি এসেছে। তো এবছর আগের বছরের তুলনায় এবছর আমাদের গাছে প্রচুর পরিমাণে লিচু হয়েছে, মানে কি বলবো, মানে এতটাই যে ধারণা করার বাইরে। তো আমি যতটা পেরেছি গাছটাকে কভার করে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করেছি। তো কি বলবো বন্ধুরা, এত সুন্দর বাড়ির সামনে যদি একটা লিচু গাছ থাকে কার না ভালো লাগে বলো? আবার যখন লিচুগুলি পাকবে তখন তো আরও বেশি আনন্দ। তো চলো বেশি বাজে কথা না বলে তো পুরো ভিডিওটাতে ফোকাস করা যাক। তো দেখো আমি পুরো সামনেটা, বাড়ির সামনে যে ফ্রন্টটা ছিল লিচু গাছের, তো সেটাই আমি তুলে ধরেছি। তো দেখতে পাচ্ছ সারা গাছে শুধু লিচুর গুটি, দেখো দূরে থেকে দেখো কত সুন্দর লাগছে। তো এগুলি যখন বড় হবে তখন কেমন লাগবে বলো? তো আমি যতটা পেরেছি তুলে ধরেছি। তো দেখো এখানে আমি এক থোক্কা লিচু হাতে ধরে আছি, তো লিচুগুলো এখনও ছোট আছে। তো দেখো ছোট থেকে বড় হয়ে গেল। তো বলেছি না আমি একটু একটু করে আমি ভিডিওটা আপলোড করে রেখেছি। তো দেখো এখানে লিচুগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা জানো, বৃষ্টি না হওয়ার কারণে লিচুগুলো ঠিক সেভাবে বড়ই হচ্ছে না। তো তোমরা তো জানোই যে এবছরে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। শুধু গরম না, তেমনি সূর্যের তাপ, এত তাপ যে কি বলবো, সব কিছু পুড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে গাছপালা। তো আমাদের লিচুগুলো ভালো বড় হচ্ছিল না। এর আগের বছর তো অনেক, তাও ঝড় বৃষ্টি, এর আগের বারে তো অনেক বৃষ্টি হওয়ার কারণে তো লিচুগুলি অনেকটা পুষ্ট হয়েছিল। তো এবছর লিচুগুলো ভালো করে পুষ্টই হয়নি। তো দেখো সারা গাছে লিচুগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো আমি যতটুকু পেরেছি একা করে ক্যামেরা ধরে তুলে ধরেছি তোমাদের সামনে। তো দেখো আমি এবার হাতে ধরে নিয়ে লিচুগুলো আমি কত আনন্দ পাচ্ছিলাম। এটা হলো আমাদের রান্নাঘরের টালির চাল। তো এখান দিয়ে অনেক কটা লিচু হয়েছে, ভালোই লিচু হয়েছে আমাদের গাছে। তো দেখো লিচুগুলো তো মানে এত সুন্দর লাগছিল, তো কি বলবো, বাড়ির উপরে পুরো লিচু গাছটা। তোমরা হয়তো আমার দেখেছো যে আমি অনেক লিচুর ভিডিও করেছি। তো দেখো আমি তাই একটু একটু করে আমি ভিডিও করে গ্যালারিতে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যাই হোক, গ্যালারিতে যখন পড়ে আছে তো ভিডিওটা আমি আপলোড দিয়েই দিই। তো দেখো সারা গাছে কত লিচু লিচু আর লিচু। তো তোমরা কারা কারা লিচু খেতে ভালোবাসো তো আমাদের বাড়িতে চলে আসো। তো দেখো লিচুগুলো কত সুন্দর লাগছে দেখতে। এত গরম যে কি বলবো, এত গরম, বৃষ্টি তো কোনো কথাই নেই। একটু বৃষ্টি হলেও তাও একটু লিচুগুলো বড় হতো, তাও হতো না। তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখো তো অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক দূরে পৌঁছাতে পারি। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ারেই তো আমি অনেক দূরে পৌঁছাতে পারবো। তো বন্ধুরা প্লিজ প্লিজ বেশি বেশি করে আমার ভিডিও দেখো, বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আমার পাশে এভাবেই থেকো, যাতে আমি তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি। দেখো এখানে লিচুটা পুরো সবুজ, পুরো পাতার মধ্যে কি সুন্দর লাগছে না বলো? দেখো খুব সুন্দর দেখাচ্ছে। আর আমার তো লিচু গাছ আমার খুবই পছন্দ। আমি অন্যান্য ফল খাই না, কিন্তু আমার সব থেকে লিচু ফল বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। এই দেখো সব লিচুগুলো ফেটে গেছে আর পায়ে সব শুকিয়ে গেছে। তো আজকে আমরা ভেবেছি যে আজকে আমাদের এই লিচুগুলো সব পেরে ফেলবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো বন্ধুরা সব লিচুগুলো ফেটে গেছে, আমার তো খুবই কষ্ট লাগছে। তো দেখো লিচুগুলো সব নষ্ট হয়ে গেছে। এরকম যদি নষ্ট হয়ে যায় গাছের ফল তো কেমন কষ্ট লাগে বলো? দেখো সব লিচুগুলোর কি অবস্থা দেখেছো, কীরকম সব ফেটে ফেটে গেছে। এই পাশটা একটু বেশি পরিমাণে হয়েছে আর এই পাশটা এই সমস্যাগুলো দেখা দিয়েছে। তো তোমাদের যাদের যাদের বাড়িতে লিচু গাছ আছে তাদেরকে এই সমস্যাগুলো ফেস করতে হয়েছে, তো আমাদের ফেস করতে হয়েছে।
তো আমি আসলাম আমাদের ঘরের পিছনটা, রান্নাঘরের পিছনটা দেখো, এইখানে লিচুগুলো সব এরকম নষ্ট হয়ে গেছে, মানে পুরো গাছটার লিচুগুলি সব এরকম ফেটে ফেটে পচে পচে যাচ্ছে। আর এইটা দেখতে পাচ্ছ যে এটা কাপড় দিয়ে বাঁধা, তো এখানে নিচ দিয়ে তো অনেক লিচু হয়েছে, তো এখানে যে আসে সেই শুধু ছেড়ে, তার জন্য এটা কাপড় দিয়ে আটকে দিয়েছে। দেখো এই সাইডটাও আছে, এই সাইডটাও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে। তো সবাই সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, ভালো থেকো, আর গরমে বেশি বেশি করে জল খেও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো।